গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাড়ি পুজোর ব্লগ। তো আমি ভিডিওটা পুজোর আগের দিন স্টার্ট করছি। তো আমি, দাদা আর একটা কাকা মিলে সকাল সকাল চলে গেছিলাম স্টেশনে, কারণ আমরা যাবো হচ্ছে শিয়ালদায় ঢাকি আনতে। আর এইবার না আমার দুটো ঢাক আনার খুব ইচ্ছা আছে। তো প্রথমেই ওখানে গিয়ে দুটো ঢাক দেখছিলাম। তো 4-5 ঘন্টা ধরে ঢাক শোনার পরে একজনের ঢাকের আওয়াজ খুব পছন্দ হয়েছে। তো ওনাকে নিয়ে বাড়িতে চলে আসার পরে প্রথমেই হচ্ছে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করার পরেই হচ্ছে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ আজকে মা আসবে, তো ঘরের ঠাকুরদের তো শৃঙ্গার করতেই হবে। তো এখানে মা লক্ষ্মীকে প্রথমে শৃঙ্গার করে নিচ্ছি। আর এবারে না মা লক্ষ্মী ঠাকুরের জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি। আর এইখানে না প্রথমবার আমি রাধাকৃষ্ণের জন্য না এক ধরনের হচ্ছে বাকি বিহারি সাজে জামা নিয়ে এসেছিলাম। তো আমি তো আগে কোনোদিনও হচ্ছে এইরকম ধরনের জামা পরাইনি। তো প্রথমে না একটু অসুবিধা হচ্ছিল পরাতে, কিন্তু পরে একদম সুন্দর করে পরিয়ে দিয়েছি। আর টানা 3 ঘন্টা একভাবে রোদে দাঁড়ানোর পরে যেন আর শরীরটা ভালো লাগছিল না, তাই একটুখানি ছোটো পিসির গায়ে শুয়ে পড়েছিলাম। তো কাজ করার পরে রাতের বেলায় সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে ঠাকুর আনতে। আমি, দাদা, মা, আমার পিসি, বৌদি সবাই মিলে চলে গেছিলাম। আর আমাদের দমদমে দেখেছো কত সুন্দর লাইটিং হয়েছে। আমাদের দমদম আর বারাসাত কালী পুজোর জন্য কিন্তু একদম ফেমাস। তো এর জন্য একদম মানে হচ্ছে ভরপুর লাইটিং হয়েছে, কারণ মা আসছে বলে কথা। তো কথা বলতে বলতে এই যে আমরা চলে এসেছি। তো এখানে গিয়ে দেখছি কতটা জ্যাম পড়ে গেছে, কারণ আমাদের মতো হচ্ছে সবাই মাকে নিতে এসেছে। আর এই পুতুলগুলো না আমার নেওয়ার খুব ইচ্ছে থাকে প্রতি বছর, কিন্তু দাদা নিতেই চায় না। কিন্তু দাঁড়াও না, পরের বছর একটা নিয়েই যাব, আমার বাড়ির সামনে লাগাবো আর সবাই ভয় পেয়ে যাবে। আর এই দেখো, এই যে মাকে গাড়িতে তোলা হয়ে গেছে, আর আমরা এই যে বাড়ির সামনে চলে এসেছি মাকে নিয়ে। মাকে তো আনতে আনতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো ঘুমিয়ে গেছিলাম বলে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো পরের দিন উঠেই প্রথমে মায়ের কাছে চলে গেছে, গিয়ে দেখছি যে ডেকোরেশনের যেইটুখানি কাজ বাকি আছে সেগুলো ফুলের কাকুরা এসে কমপ্লিট করছে। তারপর নিচে চলে এসেছি, এখানে দেখছি এখানেও আমাদের ঘরের সিংহাসনটা সুন্দর করে সাজাচ্ছে। তো কাকুগুলোকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কি অরিজিনাল ফুল না হচ্ছে নকল ফুল। কাকুগুলো বলছে তোমার কি মনে হচ্ছে দেখে। আমি তো ফার্স্টে বলছিলাম যে না এগুলো তো নকল ফুল, বলছে যে না এগুলো অরিজিনাল ফুল। তো এত সুন্দর লাগছিল অরিজিনাল ফুলগুলো। তারপর না আমি কাকুদেরকে বললাম যদি সাজানো হয়ে যাওয়ার পরে যদি কিছু গোলাপ বা ফুল বেঁচে থাকে তাহলে আমাকে একটু দিয়ে দিও। তো কাকুটা হেসেই ফেলেছে। আর আমার পাশে একটা কাকু দাঁড়িয়েছিল, সে বলছে এ নয় সব গোলাপগুলো তোমার। আমি বলছি না না সাজানো হয়ে যাক না, বলছে সাজানো হয়ে গেছে তুমি এই গোলাপগুলো নিয়ে নাও। তো আমি তো গোলাপগুলো পেয়ে একদম খুব খুশি হয়ে গেছি। তোমরাই বলো কাদের গোলাপ পছন্দ না, আমার তো খুবই পছন্দ গোলাপ। আর এই যে ফাইনালি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আর সিংহাসনটা দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে না মা ঘরের পুজো করার জন্য বসে পড়েছিল, কারণ আমাদের তো রাতে পুজোতে বসতে বসতে অনেকটা লেট হয়ে যায়, মিনিমাম 1টার মতো বেজে যায়। আর গপুকে তো এতক্ষণ না খাইয়ে রাখা যাবে না, তাই মা দুপুরের ঘরের পুজোটা করে ফেলছিল। আর এদিকে না ভোগের রান্না করার জন্য মাসিরাও চলে এসছে। আর সত্যি বলতে এই মাসি দুটো এতই ভালো ছিল, আমি তো প্রচুর গল্প করেছি। আর এদিকে না ভোগের রান্নার জন্য সবজি কেটে নিচ্ছিল। তারপরে আমি আবার ঠাকুর ঘরে চলে গেছিলাম। সত্যি বলতে এই অরিজিনাল ফুল দিয়ে সিংহাসনটা সাজানোর পরে আর এই অর্কিডের মালাগুলো ঠাকুরকে পরানোর পরে এত সুন্দর লাগছিল, বলতে গেলে ঠাকুরদের মানে আলাদাই একটা রূপ বেরিয়ে এসেছিল। তারপরে মা ঠাকুরদের ভোগ দিয়ে পুজো করে নিয়েছে। পুজো করার পরে আমি আর মা হচ্ছে ছাদে চলে এসেছি, কারণ ঠাকুরের কিছু গয়না আছে সেগুলি হচ্ছে মাকে পরিয়ে দেবো বলে। আর মা হচ্ছে এদিকে সোনার টিপটা পরিয়ে দিচ্ছিল, আর ঠাকুরের যে 4টে হাতে 4টে চুড়ি আছে সেটা হচ্ছে আমি পরিয়ে দিচ্ছিলাম। সত্যি বলতে মাকে সাজাতে না খুব ভালোই লাগে, কারণ মা বছরে একবার আসে। আমরা আমাদের সাধ্য মতো যতটুকু পারি সবটা দিয়ে মাকে সেবা করার চেষ্টা করি, আর বাকিটা মা নিজেরটাই নিজেই নিয়ে নেন। আর এদিকে হচ্ছে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে, কারণ সন্ধ্যাবেলায় হচ্ছে প্রচুর লোকজন আসবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিচ্ছে। আর আজকের মেনু ছিল হচ্ছে খিচুড়ি আর আলুর দম।
আর চলো তোমাদেরকে না মাকে একটু কাছ থেকে দেখাই। মাকে এই গোল্ডেন সাজেতে আর ওই সোনার গলাহার পরাতে মনে হচ্ছে মাকে আরও অপূর্ব সৌন্দর্য লাগছে। এইবার চলো তোমাদেরকে না প্যান্ডেলটা একটু পুরোটা ঘুরে দেখাই। প্যান্ডেলটা এখানে ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে, মানে এক একটা জায়গায় ফুলের যে তোড়াগুলো হয় সেইগুলো লাগিয়েছে। আর উপরে হচ্ছে প্যান্ডেলটা দেখো এই কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করেছে। আর মা যেখানে বসে আছেন সেখানে ফুল দিয়ে লাইটিং দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে। আর ভোগের রান্নার জন্য নিচে যে সবজিগুলো কাটা হচ্ছিল সেগুলো সব ছাদে নিয়ে চলে এসেছি, কারণ ছাদেই হচ্ছে ভোগের রান্না হবে। আর রান্নাটা না একটু দেরি করেই চাপাবে, কারণ আমাদের তো পুজোতে বসতে বসতে অনেকটা রাত হয়ে যাবে, আর পুজো শেষ হতে হতেও অনেকটা ভোর হয়ে যাবে। রান্নাগুলো যাতে নষ্ট না হয়ে যায় তাই একটু দেরি করেই চাপাবে। আর আমাকে এখানে পুরোটা ইগনোরই করো, কারণ উপোস করেছিলাম তাই একটু মুখটা একটু শুকনো শুকনো লাগছিল। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি এদিকে হচ্ছে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিচ্ছিলাম। তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে আমি ছাদে চলে গেছি, দেখছি এখানে রান্না চাপিয়ে দিয়েছে। তো ফার্স্টেই হচ্ছে এখানে পাঁচ তরকারি হচ্ছিল। আর এদিকে আমার মা আর ছোট পিসি সুন্দর করে সাজুগুজু করে বসে পড়েছে হচ্ছে ঠাকুরের কাজের জোগাড়দারি করার জন্য। কিন্তু আমি তখনও রেডি হইনি, কারণ আমি সম্পূর্ণ কাজ করব তারপরেই হচ্ছে রেডি হব। আর এদিকেই এই 108 প্রদীপটা দেখতে পাচ্ছ, এটাকে সাজানোর দায়িত্ব দিয়েছে হচ্ছে আমাকে। আর সত্যি বলতে এটা সাজাতে সাজাতে আমি একটু হয়রানি হয়ে গেছি, মানে লাস্টে আর পারছিলামই না। তারপরে ওই মাসিগুলো আমাকে একটু হেল্প করে দিয়েছে। আর মা হচ্ছে এদিকে ফলের বাটাগুলো সাজিয়ে দিচ্ছিল। তারপর আমি আবার মাসিদের কাছে চলে গেছিলাম। তো মাসির এখানে দেখো খৈরুপ্র তৈরি হয়ে গেছে, সেগুলো হাঁড়িতে ভরে নিচ্ছিল। তারপর আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যে কি কি রান্না হয়ে গেছে। তো মাসি বলছে এখানে অনেক কিছু রান্না হয়ে গেছে। তো এক এক করে দেখাচ্ছিল, তো দেখলাম পাঁচ তরকারি, চাটনি আর ফুলকপি দিয়ে একটা রসা, সেটাও রেডি হয়ে গেছে। তো আমি বললাম বাহ, এত তাড়াতাড়ি এত কিছু রেডি হয়ে গেল। তো আমার কথা শুনে হচ্ছে মাসিগুলো হাসছিল। তো তারপরে সব কাজ করার পরে চলে গেছিলাম আমি রেডি হতে। তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি। তো কেমন লাগছে আমাকে সেটা একটু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই যে আমার ঢঙি চলে এসছে, কি আর বলবো, আমার থেকে তো একটু বেশি সুন্দর দেখতে লাগছে। আর সত্যি বলতে না সারাদিন উপোস করে থাকার পরে আর এতটাই কাজ করার পরে মানে আর এনার্জিটা ছিল না। তো এই যে ঠাকুরমশাই চলে এসছেন, আর উনি পুরোটা মানে আমরা তো সব কিছু গুছিয়ে রেখেছিলাম, বাদ বাকি ঠাকুরের সামনে দিয়ে গুছিয়ে উনি পুজোতে বসে গেছেন। আর বাকিটা না আমি ভয়েস দেব না, ঠিক আছে, কারণ তোমাদেরকেই আমি পুরো পুজোটা দেখাতে চাই। তো আমার সাথে সাথে চলো তোমরাও হচ্ছে পুজোটা দেখো। ছিঁড়ে দেয় কোথায়?
হচ্ছে এখানে পুজো সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন হচ্ছে মাথায় শান্তির জলে ছিটে দিয়ে দিচ্ছিল। আর পুজো শেষ হয়েছে 4টের সময়। আর মানে তখন না আর মনে হচ্ছে শরীর দিচ্ছে না, কারণ হচ্ছে সারাদিন একেতে উপোস করে থাকা, আর এতটাই ঘুম পাচ্ছিল, আর পাচ্ছিল হচ্ছে শুধু জল তেষ্টা। তো মায়ের কৃপায় সম্পূর্ণ ভালো মতোই পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে শাড়িটা চেঞ্জ করে ঠাকুরের সামনেই বসে পড়েছি একটু ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। তো আর যারা হচ্ছে ঘরের লোকজন ছিল তারা তো খিচুড়ি আর আলুর দম খেয়েছে, আর যারা উপোস করেছে তারা হচ্ছে মায়ের ভোগ প্রসাদ দিয়েই উপোস মানে ভেঙেছে। প্রসাদ পাওয়ার সাথে সাথে আমার পাশের জন খাওয়া শুরুও করে দিল। এমন না যে একটু বন্ধুটার জন্য বসি একসাথে খাবো, তা না, আগের থেকেই খাওয়া স্টার্ট করে দিল। ভাবছে হয়তো আগে তো আমি খেয়ে তো নিই, ও খেলো কি আর খেলো না। তো কথা বলতে বলতে আমি এখানে প্রণাম করে হচ্ছে প্রসাদ গ্রহণ করে নিয়েছি। আর সত্যি বলতে মানে প্রসাদের একটা আলাদাই স্বাদ হয়, মা যে দৃষ্টিটা দেয় তারপর যেন প্রসাদটা আলাদাই স্বাদ হয়, মানে এটা কোনো এক্সপ্লেন করার মতো না। তো আজকের মতো এইটুখানি, কি ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো টাটা।